সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পাকিস্তান সীমান্তে ভারতীয় 5 সেনা ঘাঁটিতে গোলাগুলি। সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার। দলে পদ ফিরে না পেলে স্বেচ্ছায় জেলে যাব, মন্তব্য গাজী সালাউদ্দিন তানভীরের। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, দাবি হাসনাত আব্দুল্লাহর। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিবির বিক্ষোভ, যে বার্তা দিলেন নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পাকিস্তান সীমান্তে ভারতীয় 5 সেনা ঘাঁটিতে গোলাগুলি। কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে টানা 8 দিন ধরে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতেও এই গোলাগুলি হয়েছে দুই দেশের সেনাদের মধ্যে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ নিয়ে টানা 8 রাত ধরে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটল। অবশ্য ভারতীয় গণমাধ্যমে গোলাগুলির বিষয়ে বরাবরের মতো পাকিস্তানকে দোষারোপ করা হলেও বৃহস্পতিবার রাতের ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে বা দেশটির সংবাদ মাধ্যমে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে, কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান সেনাবাহিনী টানা 8ম রাতেও বিনা উস্কানিতে গুলি চালিয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার। সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম নগরের লালা দিঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাহফুজুর রহমান নগরের শেখ ঘাটের শুভেচ্ছা আবাসিক এলাকার বাসিন্দা। তিনি সিলেটের আদালতের সাবেক এপিপি ছিলেন। সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পর মাহফুজুর রহমানের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছিল। এ মামলা পলাতক থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়। কোতোয়ালি থানা পুলিশ জানায়, মাহফুজকে কারাগারে প্রেরণ করা হয়েছে। দলে পদ ফিরে না পেলে স্বেচ্ছায় জেলে যাব, মন্তব্য গাজী সালাউদ্দিন তানভীরের। পাঠ্য বই ছাপার কাজে কমিশন বাণিজ্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দিয়েছে দলটি। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। গত সোমবার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাত স্বাক্ষরিত একটি চিঠি গাজী সালাউদ্দিন তানভীরকে পাঠানো হয়। এনসিপির এই নেতার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এর পাঠ্য বই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ ওঠে। এ বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট 7 দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা প্রদান করতে এবং তাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চাওয়া হয়। এসব অভিযোগ আর দল থেকে সাময়িক অব্যাহতির বিষয়ে জানতে চাইলে গাজী সালাউদ্দিন তানভীর জাগো নিউজকে বলেন, 5 আগস্টের আগে সচিবালয়ে আমার একবার যাওয়া হয়েছে। আমি একটি কোম্পানির চাকরি করতাম। কোম্পানির কাজে একবার যাওয়া হয়েছিল, আর পরে 4 বার। সব মিলিয়ে আমি জীবনে 5 বার সচিবালয়ে গিয়েছি। তিনি বলেন, এনসিবিতে পদ ফিরে না পাওয়া মানে হলো অভিযুক্ত হওয়া। এই মুহূর্ত পর্যন্ত আমি আমার জায়গা থেকে স্পষ্ট বলছি, আমি অভিযুক্ত না। নিজেকে এজন্যই আইনের হাতে সোপর্দ করব, যাতে এর পরিপূর্ণ তদন্ত হয়। পদ ফিরে না পেলে স্বেচ্ছায় জেলে যাব এবং সরকারের কাছে পরিপূর্ণ তদন্ত চাইব। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, দাবি হাসনাত আব্দুল্লাহর। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে তিনি কথা বলেন। হাসনাত বলেন, আজ শুক্রবার বিকেল 3টায় বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন। উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং এর রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নামছে এনসিপি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ, যে বার্তা দিলেন নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনা সহ বেশ কয়েকটি দাবিতে শুক্রবার ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভে অংশ নিতে আহ্বান জানিয়েছেন আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার রাতে ফেসবুকে ভিডিও বার্তায় তিনি বিপ্লবী ছাত্র জনতা ও দেশবাসীর প্রতি এ আহ্বান জানান। নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 5ই আগস্ট মুজিববাদী ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগ বাংলাদেশের ছাত্র জনতা উৎখাত করেছিল, কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি এতদিন হয়ে গেলেও
এ দলটির ব্যানারে তাদের লোকেরা এখনো মিছিল করার সাহস পায়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা বিচার দৃশ্যমান তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 5ই আগস্টের পর থেকেই আমরা বলে আসছি, আওয়ামী লীগ কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটিতে রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না এবং এর আইনি বন্দোবস্ত করতে হবে। ভিডিও বার্তায় তিনি বলেন, আওয়ামী লীগ গত 1.5 দশক ধরে বাংলাদেশে কয়েকটি গণহত্যার সঙ্গে জড়িত ফ্যাসিজম কায়েম করেছে। পিলখানা থেকে শুরু করে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশ ও মোদি বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত দলটি। এছাড়াও বিরোধী রাজনৈতিক ব্যক্তিরা গুম খুন ও ক্রসফায়ারের শিকার হয়েছেন। এসব অন্যায়ের বিচারের জন্যই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছিল। আওয়ামী লীগকে দলগতভাবেও বিচারের দাবি জানিয়েছিলাম, সেটিও দৃশ্যমান হয়নি। ফলে আমরা আবারও রাজপথে নামছি। আবারও বলতে চাই, আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় আনতে হবে এবং যুবলীগ সহ তাদের সব অঙ্গ সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে না পারলে দয়া করে বিদায় হন, মন্তব্য জিএম কাদেরের। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সরকার প্রধান হিসাবে তার উপর আমাদের কোনো আস্থা নেই, আমরা তাকে চাই না। যেহেতু অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে পারছেন না, দয়া করে আপনি বিদায় হন। তিনি বলেন, সরকারের ক্ষমতা আর মববাজি দিয়ে দেশের মানুষের উপর অত্যাচার চালালে তা মেনে নেওয়া হবে না। আজ বৃহস্পতিবার বিকেলে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জিএম কাদের বলেন, সাংবাদিকরা রাজনীতিবিদদের প্রশ্ন করে, এটাই স্বাভাবিক। সেজন্য সাংবাদিকদের চাকরি চলে যাবে, টিভি স্টেশন বন্ধ হয়ে যাবে, এমন কালচার আমরা দেখতে চাই না। আমরা এক ফেসিবাদকে বিদায় করেছি, আর এক ফেসিবাদকে গ্রহণ করতে নয়। আমরা এই নব্য ফেসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। অন্তর্বর্তী সরকারকে সাবধান করে কড়া বার্তা দিলেন হাসনাত। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, চিন্ময়ের জামিনকে কোনো বিচ্ছিন্ন ঘটনা মনে করি না। চিন্ময়ের ঘটনার শুরু থেকেই ভারতীয় আধিপত্যবাদ এদেশের উপর অন্যায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছে। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড আইডি থেকে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, চিন্ময়ের জামিনও কি সেই চাপের কাছে নতি স্বীকার করেই দেওয়া হলো? অন্তর্বর্তীকালীন সরকারকে সাবধান করে হাসনাত বলেন, ইন্টারিম সাবধান। আলিফের রক্তের উপর দাঁড়িয়ে ভারতীয় আগ্রাসনের রাস্তা উন্মুক্ত করলে পরিণতি ভালো হবে না। 17 বছর আমরা গাছের গোড়ায় পানি ঢেলেছি, আপনারা এখন ফল খাচ্ছেন, মন্তব্য মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমি আশ্চর্য হয়ে যাই, কিছু কিছু ছেলে বলে 17 বছর আপনারা কি করেছেন? আরে 17 বছর গাছের গোড়ায় পানি ঢেলে তা নরম করেছি, সেই গাছের আগায় বসে আপনারা এখন ফল খাচ্ছেন। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, বিএনপিকে শুনতে হয় 17 বছরে কোনো কিছুই করে নাই। কেউ কি বলতে পারবেন বিএনপির নেতাকর্মীরা জেলে যায়নি? এমনকি তারেক রহমান পর্যন্ত জেলে ছিল। আশ্চর্য হতে হয়, কিছু কিছু ছেলে বলে 17 বছর বিএনপি কি করছে। এটা যারা বলে তারা মিথ্যার সাগরে বসবাস করে, তারা বিএনপিকে ক্রেডিট দিতে চায় না।